জয় মা, মা, মা গো, তোমার পিপাসা আজ আমি মেটাবো মা, রক্ত দিয়ে মেটাবো। আমি ওদের আগে কোথাও দেখেছি। দুর্গা, তুমি হেই দুর্গা, এতদিন পর এই ড্রেসে আবার তুমি, কি ব্যাপার? হ্যাঁ, অনেক যে কাজটা যাচ্ছে সে কাজটা শাড়ি পরে হবে না। মানে তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? খবরটা পড়ো। কি এটা? ওই তিনজনকে দেখেছো? হ্যাঁ, এই তো লেখা আছে 3 জন মার্ডার কেসে অ্যাকিউজড। গতকাল 3 জন প্রমাণের অভাবে বেকসুর খালাস হয়েছে। তাতে কি হয়েছে? এরকম তো আকছার ঘটছে, এতে স্পেশাল কি আছে? হনি, তুমি কিছু বুঝতে পারছো না? না। তুমি ভালো করে ছবিটা দেখো। হ্যাঁ, কিন্তু কি? অনেক একটু ভাবো, তাহলেই দেখবে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। দুর্গা, এতে ভাবার কি আছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। এদের আমি আজ দেখেছি। কোথায়, কখন, কিভাবে? হসপিটালের সামনে। এরাই তারা। তোমার কোনো ভুল হচ্ছে না তো? না অনি, আমি সকালেই ছবিগুলো দেখেছিলাম। ওদের দেখার পর আমার মনে হচ্ছিল আমি যেন কোথায় ওদের দেখেছি, কোথায় দেখেছি। আমি কিছুতেই মনে করতে পারছিলাম না। তারপর হঠাৎ মনে পড়তেই আমি আজকের পেপারটা খুঁজে বার করলাম। আর আমি ঠিক। কিন্তু এরা এরা হসপিটালের সামনে কি করছিল? ব্যাপারটা কাকতালীয় নয় অনি। অনি, অনি, আমার মন বলছে একটা বড় বিপদ আসতে চলেছে। যাই হোক, আমি আসছি। হ্যাঁ, আর অনি শুনো তুমি। না দুর্গা, তুমি একা কোথাও যাবে না, আমি তোমার সাথে যাব। তুমি তো পুরো ব্যাপারটা শুনলেই না। আমি আগে এগোচ্ছি, তুমি সোহিনীকে ফোন করে পুরো পুলিশ ফোর্স নিয়ে এসো। আমি আসছি, প্লিজ প্লিজ, যত তাড়াতাড়ি সম্ভব। শোনো, আমার দুর্গা, আমার একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে? দেখছো তো পুজো করছি। এত রাতে কেন পুজো করছো সেটাই জানতে চাইছিলাম। রাতেই তো মায়ের আরাধনার সময় মন্দিরা। রাত যত বাড়বে, অন্ধকার গভীর হবে, মা ততই জাগ্রত হবেন। এটাই তো সময়, মহেন্দ্রক্ষণ, যখন মা তার ভক্তের মনস্কামনা পূর্ণ করতে আবির্ভূত হন। মা আসবেন, তার আশীর্বাদ হস্ত তুলে ভক্তকে প্রদান করবেন তার প্রার্থিত বর। মা, মা, মাগো, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো মা। জয় মা। কি বর চাও তুমি মায়ের কাছে? আমার চাহিদা খুব অল্প মন্দিরা। আগেও যা চেয়েছি, মায়ের কাছে আবদার করেছি, আজও সেই চাওয়া, দুর্গার ধ্বংস, বিনাশ।
মা তোমাকে এই বর দেবেন? মা কোনোদিন আমায় ফেরাননি মন্দিরা। যা পেয়েছি সবই তো মায়ের আশীর্বাদে। মাঝে মাঝে উনি পরীক্ষা নেন, কিন্তু শেষে গিয়ে আমার আবদার ঠিক রাখেন। এটা ভুল ধারণা তোমার। কদিন আগে এই কারণেই তোমাকে জেলে যেতে হয়েছে। জেলে ঢুকিয়েও কিছু করতে পারলো কি? বেরিয়ে তো এলাম। এটা এটা ভালো হওয়ার একটা সুযোগ বলে ধরে নাও, নইলে অন্যের খারাপ চাইলে নিজেকে তার মূল্য চোকাতে হয়। সে মূল্য চোকাতে আমি রাজি আছি। আমি জানি মা কিসে তুষ্ট হন। জানি আমি বড় কোনো আবদার করলে, স্বপ্ন পূরণ করতে গেলে নিজের কাছের প্রিয় কাউকে বলি দিতে হয়। আমি দেব মা। আজ আজ সেই রক্ত ঝরানোর রাত। এসব কি বলছো তুমি? মা, মা গো, তোমাকে কথা দিয়েছি মা, নিজের রক্তে তোমার পা ধুয়ে দেব। আমি আমার কথা রাখবো মা। মা, মা গো। আবার কি ষড়যন্ত্র করছো তুমি? আবার কোনো সর্বনাশের? আমার পুজো এখনো শেষ হয়নি। দাঁড়াও, বাবার রাস্তা পেয়েছো? বড় গাড়ি চালিয়েছো বলে কি বাবার রাস্তা মনে করেছো নাকি? বাপ তুলে কথা বলছো? বেশ করেছি। গাড়িটার কি অবস্থা হয়েছে দেখো। আপনি বা গাড়িটা এখানে রাখেনি কেন? রাস্তায় দাঁড় করিয়েছি বলে কি গাড়ির ওপর দিয়ে চালাবে নাকি? প্রত্যেকটা পার্টসের টাকা দেবে। দোষ করলে তুমি আর পয়সা দেবো আমি? হ্যাঁ, নাহলে এই গাড়িটা কানা করে দেবো। কই মেরে দেখুন তো। এই তো পা দেবো, লাঠি দেবো। আমাকে মারছেন কেন? আমাকে এখানে এত কিসের ঝামেলা? ওই চাওয়ালা ডাবওয়ালা ওরা কোথায়? চলে গেছে নাকি? আমার কোনো কথাই তো শোনোনি কোনদিন। আজ বুঝি দয়া করে তুমি 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 একটা ভুল ধারণা নিয়ে আছো। এভাবে মা কালী কিছুতেই তোমার। আমি তোমাকে বারণ করেছি মন্দিরা, এরপর কিন্তু। আচ্ছা ঠিক আছে, তোমার মনে হয় মা কালী বলি পেলে খুশি হবেন তো? তুমি আমাকে বলি দাও। একবার যে সেটা ভাবিনি তাও নয়। দুর্গার কথায় নেচে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে এসছো। আমার তিল তিল করে জমানো সম্পত্তি সরকারের হাতে তুলে দিয়েছো। বলি তোমাকেই দেওয়া যেত, মৃত্যুই তোমার যোগ্য শাস্তি হতো। কিন্তু আমি তোমার বিরুদ্ধে যাইনি। ও, তুমি বলতে চাইছো আমার বিরুদ্ধে যাওয়ার আরো বাকি আছে? এগুলো কিছুই নয়।
আমি সারা জীবন যেটা করে এসেছি আদালতেও সেটাই করেছি। সারা জীবন আমার চোখে চোখ রেখে কথা বলনি মন্দিরা, আর সেদিন এক ঘর লোকের সামনে আমি আমার ধর্ম পালন করেছি। তোমার স্ত্রী হিসেবে আমার যেটা দায়িত্ব, যা কর্তব্য, আমি শুধু সেটাই করেছি। স্ত্রী হিসেবে তোমার ধর্ম কি মন্দিরা? তোমাকে সঠিক পথ দেখানো। বাড়ির বাইরে বেরিয়েছো কোনোদিন? পথঘাট চেনা আছে কিছু? রাস্তার খবর রাখো যে তুমি আমাকে পথ দেখাবে? আমি ঠিক ভুলটা তো বুঝি। এটা তো বলতে পারি যে এটা করো না গো, এতে তোমার ভালো কিছু হবে না। এখন তোমার কাছ থেকে আমায় ভালো খারাপ শিখতে হবে? বুঝতে পারছি, এই কদিনে দুর্গা তোমার মাথাটা বেশ ভালোই চিবিয়েছে। দুর্গা আমায় কটা কথা বলেছে ঠিকই, কিন্তু সেগুলো একটাও ভুল নয়। তোমার মনে হলো ভুল নয়, দুর্গার কথাগুলো শুনতে ভালো লাগলো, অমনি তোমার ধর্ম অন্যরকম হয়ে গেল। আমার ধর্ম অন্য হয়নি, শুধু আমার ভাবনাটা পাল্টেছে। পাল্টে গিয়ে স্বামী হয়ে গেল আসামি। কদিন আগেও আমার পা ধোয়া জল খেয়ে দিন শুরু করতে, আমাকে ভগবান জ্ঞানে পুজো করতে, বড় মুখ করে বলতে এগুলোই তোমার ধর্ম, আর দুর্গার কথায় সেগুলোই সব অধর্ম হয়ে গেল বুঝি? আমি আজও তোমার পা ধোয়া জল খেয়ে দিন শুরু করতে পারি, বিশ্বাস করো। আমি আজও তোমাকে ভগবান বলে মানতে চাই, কিন্তু তোমাকেও তো একটু ভগবান হওয়ার প্রমাণ দিতে হবে, তাই তো? এখনো সময় আছে গো, সবকিছু অন্যরকম হতে পারে। আমাদের একটা সুন্দর সংসার হতে পারে। আমাদের ছেলেমেয়েরা খুব ভালো গো, তুমি একটু নিজেকে বদলাও, তুমি দেখবে ওরাও তোমাকে। আমার অনেক দেখা হয়ে গেছে মন্দিরা, এবার যা দেখানোর আমি দেখাবো। আর তুমি ভেবো না তুমি যা করেছো সেটা করে পার পেয়ে যাবে। ধর্মের বড়াই করে ধর্মচ্যুত হয়েছো তুমি, অধার্মিকের মতো আচরণ করেছো, আর অধার্মিকের যে শাস্তি হয় সেটাই পাবে তুমি, আর সেই শাস্তি হবে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। কি এমন শাস্তি দেবে তুমি যেটা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর? বলো, চুপ করে গেলে কেন? বলো। তুমি ঠিকই করে নিয়েছো না, আমাকে পুজো করতে দেবে না। পুজো করতে বসেও তুমি কাউকে শেষ করে দেওয়ার কথা ভাবছো, শাস্তি দেওয়ার কথা ভাবছো। এ কেমন পুজো গো তোমার? হ্যাঁ গো, এত কিছুর পরেও কি তোমার? যাতে মনের শান্তি হয় সেটাই তো করতে হবে, তাই না? তুমি বলি চাও, তাই তো? আমি আবারও বলছি, আর কারোর ক্ষতি না করে তুমি আমাকে। মন্দিরা, কি বললাম তোমার? নিজের স্বপ্ন, নিজের মনস্কামনা পূরণ করতে মাকে তুষ্ট করতে হয়।
বিনিময়ে মা ভক্তের প্রিয় কিছু প্রত্যাশা করেন। তোমাকে উৎসর্গ করে কি লাভ? তুমি তো আমার প্রিয় কেউ নয়। কথাগুলো এইভাবে ঠিক বলতে ইচ্ছে করছে না, কিন্তু তুমি এমন খোঁচাচ্ছ যে বলতে বাধ্য হচ্ছে। এতদিন তুমি আমার বাধ্য অনুগত ছিলে, তাই তোমাকে সহ্য করে গেছি। শুধু শুধু সহ্যই করেছো? মাঝে মাঝে কাজেও লাগিয়েছি, না হলে তো তুমি ইউজলেস, বোধ বুদ্ধিহীন একটা রোবটের মতো। তো মুশকিল হলো সেই রোবটটা বিগড়েছে। না না, কেঁদো না মন্দিরা, খবরদার চোখের জলের অপচয় করো না, বরং ওটা জমিয়ে রাখো, শাস্তি পাওয়ার পর কাজে লাগবে। তুমি আমাকে মারবে না, ছেড়ে দেবে, তাই তো? জয় মা, জয় মা, জয় মা। বের করে দেবে এ বাড়ি থেকে, তাই না? এটা তোমার মনে হলো আমার দেওয়া ভয়ঙ্কর শাস্তি, মৃত্যুর চেয়েও মারাত্মক কিছু। তাছাড়া আমি বাইরের লোকের কাছে নিজের ইমেজ শোধরানোর চেষ্টা করছি। তোমাকে বের করে দিলে সেটার কি হবে? তোমার জন্য এবার স্পেশাল কিছু ভেবেছি, নতুন রকমের শাস্তি, একদম অন্য রকম। পৃথিবীতে এর চেয়ে ভয়ানক শাস্তি আর কিছু হয় না। শাস্তি পাওয়ার পর তোমার মনে হবে এর চেয়ে তুমি মরে গেলে না কেন। হ্যাঁ গো, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি এভাবে বললে আমি শুধু বলবো না মন্দিরা, করবো যে। যা তোমার আগে ভাবা উচিত ছিল। কি করবে তুমি আমায়? কিসের শাস্তি? বেঁচে থাকতে সন্তান শোক। এরকম খারাপ একটা স্বপ্ন, বাইরে এরকম বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এসব কিসের ইঙ্গিত? এরকম একটা খারাপ স্বপ্ন আমি মিহিরকে নিয়ে কেন দেখলাম? হে ভগবান, না না, মিহিরকে একা ফেলে আসা আমার একদম উচিত হয়নি। মিহির ঠিক আছে তো? ওর কোনো বিপদ হয়নি তো? মিহিতা,
মিহিতা, মিহিতা, মিহিতা। দুর্গা, তুমি আর এখন এখানে? আমি তোমার জন্য এসেছি মিহিতা। আমার জন্য? ও, তার মানে এই চারু আমার কথা ভেবে অস্থির অস্থির করছিল, তাই তুমি এখানে? না, এখন এর কারণটা অন্য। কি? মিহিতা, তোমার সামনে খুব বড় বিপদ।